1975 সালের 15 আগস্ট 14 আগস্ট দিবাগত রাত 10টা থেকে ভোর 6টা পর্যন্ত আমার ডিউটি ছিল। তো আমরা সাধারণত ফরেন সার্ভিসের অনুষ্ঠান 2:30টায় শেষ হয়। 2:30টায় শেষ হওয়ার পরে আমি আমার শিফট ইনচার্জ রুমে গিয়ে আমি আমার তোমার স্লিপিং ড্রেস পরে আমি শুয়েছিলাম, আর আমার স্টাফরাও বিভিন্ন জায়গায় শুয়েছিল। তো আমাদের পরের দিন ভোরবেলা 6:30টায় আমাদের ট্রান্সমিশন আরম্ভ হবে। সেই ট্রান্সমিশন আমি ভোরবেলা উঠে আমরা 15-20 মিনিট আগে আমরা ওয়ার্ম আপ করে তারপর ট্রান্সমিশন শুরু করি। কিন্তু ওই দিন আমরা রাত্র 4টার থেকে আমরা গোলাগুলির শব্দ পেলাম। আমি গোলাগুলির শব্দ পেয়ে আমি ঘুম থেকে উঠে গেলাম। উঠে গিয়ে আমার পাশের রুমে আমার একটা ওয়ার্কশপ আছে, রেডিওর ওয়ার্কশপ। সেই ওয়ার্কশপে আমার একজন স্টাফ ছিল মোহাম্মদ আলী নামে, সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার। তাকে ডেকে আনলাম। আমি বললাম, মোহাম্মদ আলী, এত শব্দ কোথায় শোনা যাচ্ছে রে? তখন মোহাম্মদ আলী আমাকে বললো যে বঙ্গবন্ধুকে কালকে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে সম্বর্ধনা দেবে, বোধহয় পুলিশরা মহড়া দিচ্ছে। তো এই কথা বলে আমি ওর সাথে এই কথা মত বিনিময় করে তারপর আমি শুয়ে পড়লাম আবার। কিন্তু যতই সময় যাচ্ছে দেখি যে গোলাগুলির শব্দ আর বেশি বাড়ছে। হ্যাঁ, তা তারপরে শেষে আমি আর ঘুমাইতে পারলাম না, আমি বসেই রইলাম। তার কিন্তু মোহাম্মদ আলী শুয়ে পড়ছে। তারপরে আমি ঠিক 6টা বাজার 15 মিনিট আগে হঠাৎ করে দেখি রেডিওর মেইন গেট থেকে ভিতর দিকে ক্রলিংয়ের শব্দ শোনা যাচ্ছে। আমি তখন আমার স্লিপিং ড্রেস ছেড়ে আমি আমার শার্ট প্যান্ট পরে ফেললাম। দেখি আমি আমার শিফট ইনচার্জের পিছনের যে জানালা দিয়ে দেখি আর্মিরা এসে একটা আমাদের পুলিশ ব্যারাক আছে তোমার, ওই পুলিশ ব্যারাকে পুলিশরা ভোরবেলা তো তখন তারা হাত মুখ ধুচ্ছে। তো তাদেরকে উপরের দিকে একটা আর্মিরা একটা করলো, ফায়ার করলো। করার সাথে সাথে ওরা তো লুঙ্গি টঙ্গি পরা ছিল, তারা সব দাঁড়িয়ে হ্যান্ডস আপ করে ফেললো। করার পরে আমি বুঝতে পারলাম যে অশনি সংকেত। তখন আমি মেন্টালি প্রিপেয়ার্ড হয়ে গেলাম যে নিশ্চয়ই এখন আমার এই শিফট ইনচার্জের রুমে আসবে। তখন আমি তখন অপেক্ষা করতেছি। এর ঠিক 2-3 মিনিটের মধ্যেই 4-5 জন মেজর, সাথে কিছু নন কমিশন অফিসারও আছে, তারা এই ভিতর দিয়ে ঢুকে স্টুডিওর করিডোর দিয়ে ঢুকে কন্ট্রোল রুম পার হয়ে এরপর একটা FM ট্রান্সমিটার রুম আছে, রুম পর্যন্ত আসছে। আর আমিও শিফট ইনচার্জ রুম থেকে FM রুমে গেছি। তখন 5-7 জন মেজর, এর মধ্যে আমি চিনি মেজর ডালিম, মেজর শাহরিয়ার, মেজর জুবায়ের এবং অন্যান্য আরও কয়েকজন মেজর, প্লাস আরও জ্যাসিও যারা ছিল, তারা এসে আমাকে হ্যান্ডস আপ বললো। তো আমি হ্যান্ডস আপ করলাম। আমাকে বললো যে শেখ মুজিব অ্যান্ড অল হিজ গ্যাং হ্যাজ বিন কিল্ড, আর্মি হ্যাজ টেকেন পাওয়ার, এখন আপনাকে সব অন করে দিতে হবে। তখন আমি মুহূর্তের মধ্যে আমি সিদ্ধান্ত নিয়ে ফেললাম যে এখন যদি আমি প্রতিবাদ করি তো আমাকে তো মেরে ফেলবে। আমি বললাম যে ঠিক আছে, করব। তখন আমি বললাম যে আমি তো একা করতে পারবো না, আমার আর অন্যান্য স্টাফ আছে, তার সব তো ঘুমাই দিছে। ঠিক আছে, চলেন। তারপরে শেষে আমি ওই ওয়ার্কশপে যে আমার মোহাম্মদ আলী ছিল তাকে গিয়ে ডাকলাম। সে ঘুমের থেকে উঠে আমি ডাকার পরে সে ঘুমের থেকে উঠছে না। তারপরে করলে কি একজন জ্যাসিও তাকে তোমার পিস্তলের বাট দিয়ে বাড়ি দিল। বাড়ি দেওয়ার পর সে লাফদা উঠলে পরে তারপরে শেষে আমি বললাম, মোহাম্মদ আলী তুমি ঘুমের থেকে উঠে তুমি আমার সাথে আসো। সে আসলো। তারপরে ডালিম আমাকে বলল যে আপনি সমস্ত আপনার ইকুইপমেন্ট অন করে দেন, আমরা এখন ঘোষণা দেব। তো আমি জানি যে আমি স্টুডিও এখান থেকে অন করলেও এখান থেকে কোনো কিছু যাবে না আনলেস ট্রান্সমিট না করে। তখন আমি এই কথাটা তাকে বললাম না বললে আমি বললাম ঠিক আছে, আমি সব অন করে দিচ্ছি। শেষে অন করে সব কিছু সমস্ত গিয়ার্স আমি অন করে দিলাম আমার 2 জন স্টাফ দিয়ে, ওই যে মোহাম্মদ আলী প্লাস আনোয়ার হোসেন নামে আরেকজন ছিল, ওদের দিয়ে সমস্ত কিছু অন করলাম। করিয়ে পরে যখন ওরা বুঝতে পারলো যে আমি মোটামুটি কোঅপারেট করতেছি, তখন আমি তাকে মেজর ডালিম এবং মেজর শাহরিয়ারকে বললাম যে আপনি যে আমাকে দিয়ে এখানে সব অন করালেন, কিন্তু ট্রান্সমিটার অন না করলে তো আপনাদের এই ব্রডকাস্ট যাবে না। তখনও কিন্তু আমি বুঝতে পারি না যে কী হয়েছে, কী ঘোষণা দেবে, কি আমি কিছুই বুঝতে পারিনি। শুধু খালি বুঝতে পারছি যে তারা বঙ্গবন্ধুকে উৎখাত করছে এবং বঙ্গবন্ধুকে হয়তো বা অ্যারেস্ট করে ফেলছে। কারণ সে আমাকে বললে শেখ মুজিব অ্যান্ড অল হিজ গ্যাং হ্যাজ বিন কিল্ড, আর্মি হ্যাজ টেকেন পাওয়ার, এবং তাদের যে খাকি ড্রেসের মধ্যে আমি রক্তের
অনেক কোনা দাগ দেখতে পেলাম। তো বুঝতে পারলাম যে ওনাকে ওরা উৎখাত করে ফেলছে, হয়তো অ্যারেস্ট করে ফেলছে। কিন্তু আমি এতটা ভাবতে পারিনি যে ওনাকে একদম সপরিবারে হত্যা করছে, এটা আমি কল্পনাও করতে পারিনি। যা হোক, তারপর শেষে আমি অন করে দেওয়ার পরে তো এখন কী করতে হবে, আমাকে বলে যে কী করতে হবে। আমি বললাম যে আমার মিরপুরে আমাদের একটা ট্রান্সমিটার আছে, সেই ট্রান্সমিটারের শিফট ইনচার্জ আছে আমার বন্ধু লতিফ সাহেব, ওনাকে দিয়ে ট্রান্সমিটার অন করাতে হবে। তখন ডালিম বলে কি যে আপনি এই ইয়েতে ওকে টেলিফোন করেন। টেলিফোন করলাম আমি, ওদের সামনে সমস্ত মেজররা আমার সামনে দাঁড়ানো। আমি তখন টেলিফোন করলাম লতিফকে, ওদেরকে আমি করার জন্য, আশ্বস্ত করার জন্য আমি বললাম যে আমার সামনে মেজর ডালিম আর অন্যান্য আর্মি অফিসাররা দাঁড়ানো আছে, তুমি ট্রান্সমিটার অন করে দাও। আর্মি ক্ষমতা দখল করছে এবং শেখ মুজিবকে উৎখাত করে ফেলছে। আমার কষ্ট হচ্ছিল বলতে, তারপর আমি এটা বলতে বাধ্য হচ্ছিলাম পরিস্থিতির পরিপ্রেক্ষিতে। তারপর শেষে সে আমাকে ওই দিক থেকে সে বিশ্বাস করতে পারছিল না। সে আমাকে বলছিল, তার সাথে আমার বিগত 6 বছর যাবৎ আমার একসাথে আমরা চাকরি করার সুবাদে তাকে আমি তুই করে সম্বোধন করতাম তাকে। সে তখন আমাকে বলে কি, এই প্রণব, তুই কি পাগল হয়ে গেছিস? তোকে কি ইয়েতে পাঠাতে হবে, হেমায়তপুর পাঠাতে হবে? আমি বললাম যে লতিফ, বি সিরিয়াস, তুমি ট্রান্সমিটারগুলি অন করে দাও। আমাদের ওইখানে 3টা ট্রান্সমিটার, একটা মিডিয়াম ওয়েভ আর 2টা ছিল শর্ট ওয়েভ। তারপরে শেষে আমার হাত থেকে ডালিম করলো কি, ম্যাগনেটো টেলিফোন সেটটা ওটা হাতের থেকে নিয়ে গেলো, নিয়ে তাকে লতিফকে অকথ্য ভাষায় গালিগালাজ করলো। গালিগালাজ করলে বললো যে এখনই আমি আর্মি পাঠাচ্ছি, তখন গুলি করে সব মেরে ফেলবো, তুই এখন অন করে দে, না হয়তো আমি মেরে ফেলবো। তখন আমাকে আবার দিল সে ডালিম, বললো যে আপনি এখন আবার তাকে বুঝায় বলেন। তারপর আমি তাকে বুঝায় বললাম, লতিফ, বি সিরিয়াস, তুমি পরিস্থিতি, তুমি গভীরতা তো বুঝতে পারছো, তুমি ট্রান্সমিটার অন করে দাও। তখন সে, আমি জানি না কি সে অন্যের কারোর থেকে অনুমতি নিছে কিনা, সে ট্রান্সমিটার অন করে দিল। কিন্তু আমাদের নর্মাল ট্রান্সমিশন শুরু হয় 6:30টায়, সেখানে তখন বাজে 6:10। তারা আসছিল 5:45টায়, তো 6:10 তখন সে ট্রান্সমিটার অন করে দিল। তখন ডালিম বলল কি, আপনি কলম দেন। তখন আমাদের যে লগ যে লেখি, সেই কাঠ পেন্সিল তাকে দিলাম। আমার এখান থেকে সে কাঠ পেন্সিল নিয়ে আমার এখান থেকে কলম নিয়ে সে লেখলো, শেখ মুজিবকে উৎখাত করা হয়েছে এবং খন্দকার মুস্তাক আহমদের নেতৃত্বে সেনাবাহিনীর ক্ষমতা দখল করিয়াছে, দেশে সামরিক শাসন জারি করা হয়েছে, আপনারা সবাই শান্ত থাকুন। খন্দকার মুস্তাক আহমদের নেতৃত্বে এই কথাটা বারবার বলছিল। তখন আমি ভাবছিলাম যে খন্দকার মুস্তাক আহমদ নামে তো সেনাবাহিনীতে কেউ নাই, তো খন্দকার মুস্তাক আহমদ কোত্থেকে হবে? তারপরে যাই হোক, সে তখন সে এই 4 নম্বর স্টুডিও থেকে আমি মোহাম্মদ আলীকে বুথে বসালাম, আর 4 নম্বর স্টুডিওতে ডালিম গিয়া সেই ঘোষণাগুলি দিল। আর মেজর শাহরিয়ার এই করিডোরে একটা রিসিভার দিয়ে, রেডিও রিসিভার দিয়ে সে এটা মনিটর করতেছে যে আমাদের এই ট্রান্সমিটারটা ভাষণটা তার যায় কিনা, ঘোষণাটা সে। এবং ডালিম বলছে যদি এই ঘোষণা না যায় তো আপনাকে এক্ষুনি গুলি করে মারা হবে, আপনি যদি কোনো ষড়যন্ত্র করে থাকেন তো মারা হবে। তা আমি বললাম যে আশা করি যাবে, যদি সে ট্রান্সমিটার অন করে থাকে। আমার যতটুকু মনে পড়ে, প্রথম বলছিল শেখ মুজিবকে হত্যা করা হয়েছে, প্রথম বলছিল এটা। পরে শেষে সে মনে করেছে যে যদি হত্যার কথাটা বলি এটা বোধহয় ঠিক হবে না। এরপরে পরবর্তী মুহূর্তে সে 2-3টা এরকম অ্যানাউন্সমেন্ট যাওয়ার পরে সে বলছে আবার শেখ মুজিব এবং তার গ্যাংকে, এইভাবে বলছে গ্যাংকে উৎখাত করা হয়েছে। প্রথম কিন্তু সে বলছিল সে শেখ মুজিবকে হত্যা করা হয়েছে, কিন্তু কেন জানি সে পরবর্তীকালে বুঝতে পারলো যে মৃত্যু কথাটা হত্যার কথা বলাটা সঠিক হবে না। যাই হোক, তারপরে সে এদিক দিয়ে আমার এখানে কোনো কারণে যদি কমার্শিয়াল সাপ্লাই চলে যায়, আমার সমস্ত কিছু বন্ধ হয়ে যাবে। তখন আমি তাকে বললাম যে আমার কিন্তু এই এখন নর্মাল কমার্শিয়াল সাপ্লাই কিন্তু চলছে, এবং যদি এখানে যদি কমার্শিয়াল সাপ্লাই চলে যায় বিদ্যুৎ, তবে কিন্তু আমার এটা বন্ধ হয়ে যাবে। কিন্তু কী কারণে বন্ধ হবে?
তখন আমি বললাম যে আমাদের যে আছে জেনারেটর আছে, জেনারেটর ব্যাটারিটা এই ব্যাটারিটা খারাপ। একটু